নয়, বর্জনীয় 60টি বর্জনীয় বলেছিলাম। আপনার তাজিয়া মিছিল বের করা, মুরসিয়া পাঠ করা, মাতম করা, এরপরে পিপাসার্তদেরকে এই দিনে কেন্দ্র করে পানি পান করানো, 5 নাম্বার ইসালে সওয়াবের জন্য কিছু বাঁকানো, 6 নাম্বার খালি পায়ে হাঁটা, 7 নাম্বার ঢোল তবলা পিটানো। আমাদের 10 নম্বর আলোচনা ছিল এই দিনে কি করণীয়, এই দিনে আমরা মৃতদের জন্য কি করতে পারি। এটা সব সময়ের জন্য। সূরা বাকারা 156 নম্বর আয়াতে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করা। আর আমরা বুখারী থেকে পাইলাম 1283, 1284, 1285 এগুলা নবীর মেয়ের মানে নবীর নাতি ইন্তেকাল করবে অবস্থা। ওই যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে সংবাদ পাঠাইছেন নবীর মেয়ের সন্তান ইন্তেকাল করবে। তো নবীর কাছে সংবাদ পাঠানোর পর নবী বললেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। 1283, 84, 85 নম্বর হাদিস। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। কারো মৃত্যুতে আমরা বলবো ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে এটা আল্লাহ, ওয়া লাহু মা আতা, যেটা রেখে দেন এটা আল্লাহ। সবকিছুর সময় নির্ধারণ। 11 নম্বর কবে থেকে শুরু হলো? মুইজুদ দৌলা আদ-দাইলামি 352-তে এটা সর্বপ্রথম শুরু করছে। 363-52-তে হলো ইরাকে, আর 363-তে হলো কোথায়? মিশরে। এরপরে এরা আপনার ছড়িয়ে পড়ে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর 300 বছর এর প্রচলন পৃথিবীতে ছিল। সুবহানাল্লাহ।